বাংলায় ৩০টি আসন টার্গেট করেও বিজেপিকে থামতে হয়েছে ১২তে। অন্যদিকে গতবারের থেকে ৭টি আসন বাড়িয়ে ২৯-এ পৌঁছেছে তৃণমূল। লোকসভা ভোটে বিপুল জয়ের পর রবিবার ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি শুরু করলেন ফিরহাদ হাকিম। কিন্তু সেই কর্মসূচি শুরুর দিনই শুরু হলো তরজা। তৃণমূলে আবার ফিরল ছবি বিতর্ক। রবিবার চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জ্ঞাপক কার্ড এবং ফুল তুলে দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। মালা রায় দক্ষিণ কলকাতা থেকে বিপুল ভোটে জেতার পরে ফিরহাদ হাকিম এলাকায় বেরিয়েছেন এবং তিনি দেখতে পাচ্ছি যে তিনি এই ধরনের একটা কার্ড নিয়ে বেরিয়েছেন। তাতে লেখা রয়েছে ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জনের জন্য। অনেক প্ররোচনা হয়েছিল, প্রধানমন্ত্রী বারবার করে এসে বাংলাকে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে। আমরা ধন্যবাদ দিতে এসেছি যে আপনারা বাংলা বিরোধীদের বিসর্জন দিয়েছেন। এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও যে কার্ড ফিরহাদ হাকিম বিলি করছেন, বিতর্ক শুরু হয়েছে তাকে ঘিরেই। কারণ কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়ের ছবি থাকলেও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মমতা ব্যানার্জি আমার এমএলএ, মালা রায় এমপি, আমি এখানকার কাউন্সিলর। এটা এমএলএ এমপি আর কাউন্সিলরের জন্য দলীয় প্রতীক আছে, কিন্তু এটা এমএলএ এমপি কাউন্সিলর। এখানে আপনি এভাবে দেখবেন না। এবি আমাদের সেনাপতি, এবি নিশ্চিতভাবে চিকিৎসার জন্য গেছে, ফিরে আসবে এবং একদম বলিষ্ঠভাবে আবার আমাদের পার্টির দৌড়বাগ ধরবে। মাথার উপরে মমতা ব্যানার্জি আছেন। মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বিশ্বাস করেন, আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে চলি। কিন্তু এবি যুব সমাজের দলটা, এই এবির নেতৃত্বে যারা যুব সমাজ, তারা জলটাকে এগিয়ে নিয়ে যাবে। কথায় বলে একটি ছবি হাজার শব্দের সমান। আবার ছবি না থাকলেও যে শব্দ খরচ খুব একটা কম হয় না, তার প্রমাণ এই কার্ড, যাকে ঘিরে বিতর্কের পাশাপাশি ফের প্রকট হয়েছে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে গোটা লড়াইটা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো এলাকায় কেউ কোন পোস্টার লেআউট করেছেন, কোন ডিজাইন করেছেন, সেটা নিয়ে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা যখনই কোনো প্রচারে যাই, ফ্লেক্স করি, হোর্ডিং করি, সেখানে সিনিয়র মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় দুটো ছবি রেখে করি। এটা নবীন প্রবীণের দ্বন্দ্ব আপনারা বানান, আমরা বিশ্বাস করি নবীন প্রবীণ। আমিও এখানে হাঁটি, আমার মেয়েও হাঁটে, তাহলে নবীন প্রবীণ কোথা দিয়ে হলো? আমি তৈরি করবো এই যুব, এরা লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি যাবে। আমার পক্ষে তো এই গরমের মধ্যে সব বাড়িতে যাওয়া সম্ভব না। এটা ওরা করবে আর আমরা বসে প্ল্যানিংটা করব। এর আগেও তৃণমূলের অন্দরে দানা বেঁধেছে ছবি বিতর্ক। গত বছরের 23শে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেন তৎকালীন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবারে লোকসভা ভোটে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। সেই বিতর্কে ফিরল আবার। ভোট দিয়েছে বলে ধন্যবাদ দেয়া, এই ব্যাপারটা একটু আশ্চর্য লাগছে। এর থেকে বেশি বোধহয় ভালো হতো যদি উনি ইন্ডিভিজুয়াল বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেন যে এই এলাকার কি সমস্যা রয়েছে। কার্ড দেওয়ার ব্যাপারটা থেকে ওনারা কি বার্তা দিতে চাইছেন যে মানুষ শুধুই ভোটার, এটা সুস্থ গণতন্ত্র নয় বলে আমার মনে হয়। এখানে সরকারের বাইরে একটা সরকার রয়েছে, যারা সরকারে জন্মদাত্রীর সঙ্গে আছেন তারা তার জয়ধ্বনি দিচ্ছেন, আর যারা তারুণ্যের জয়ধ্বনি দিচ্ছেন তারা আবার অন্যদিকে আছেন। তো এই নিয়ে লড়াই। 26শে রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের নবীন প্রবীণ বিতর্ক কি ফের মাথাচাড়া দিয়ে উঠল? উত্তর মিলবে ভবিষ্যতে। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।